সমবেত ঐকাদশী ব্রতাবলম্বী ঐকান্তিক নিষ্ঠাপরায়ণ ভগবত পাদপদ্ম রসামৃত আস্বাদনকারী সমগ্র ভক্ত সদস্যবৃন্দ, আজ যোগিনী একাদশী। আমরা একাদশী নয়, এটা আমরা দ্বাদশীতে প্রবেশ করেছি। কারণ হলো কালকে দশমী বিদ্যা একাদশী থাকার জন্যে আমরা কালকে উপবাস করি। কারণ বিদ্যা একাদশী করলে মহাপাতকজনিত নরক প্রাপ্তি ঘটে। তাই কেউ কখনো দশমী বিদ্যা একাদশীতে উপবাস করবেন না। আজকের একাদশীর নাম হলো যোগিনী একাদশী। আগামীকাল 9:24 মধ্যে একাদশীর পালন করবেন। কোনো কোনো তালিকায় দেখবেন 9:25 আছে, না 9:24 সময়টা যখন আগে আছে তখন ওইটাকে অতিক্রম করবেন না। যদ্যপি ত্রয়োদশীতে পালন নিষিদ্ধ, তথাপি বিদ্যাকরণ হেতু ত্রয়োদশীতে পালনে কোনো প্রকার দোষ নেই। সাধু শাস্ত্র সম্মত। কালকে আমরা কি আস্বাদন করেছিলাম মনে আছে নিশ্চয় সবার? খুব সহজ সরল কথা আমরা আস্বাদন করেছিলাম। তো আজকে আমরা আস্বাদন করব যে বিষয় শ্রীমন মহাপ্রভু সনাতন গোস্বামী পাদকে বর্ণন করে আস্বাদন করিয়েছেন, সেই সাধ্য সাধন তত্ত্ব বর্ণন প্রসঙ্গে মত চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার দ্বাবিংশতি পরিচ্ছেদ। আজকে যে কথাগুলো বলছেন আমরা একটু মনোযোগ সহকারেতে আস্বাদন করব, শ্রবণ করব। শ্রদ্ধা বিশেষত প্রীতিহি শ্রী মুক্তিরন্ধি সেবনে শ্রীমদ্ ভাগবতাজ্ঞাননস্যাদুরৌকিকৈক জাতি আতয়ে স্নিগ্ধে আদৌ সঙ্গ চতুর্পরে নাম কীর্তনং মথুরা মণ্ডল ইতিহি। কালকে 4টে কথা বলা হয়েছে, তো আজকে 5টা কথা বলেছেন শ্রীমন মহা। 5টা বিষয়ের উপরে খুব জোর দিয়েছেন। প্রথম হলো কালকে শুনেছি সাধুসঙ্গ, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, মথুরাবাস আর শ্রীমূর্তি পরম শ্রদ্ধায় সেবা। আপনি শিক্ষিত, অনেক লেখাপড়া জানেন, শ্রী বিগ্রহ সেবা করবেন না,
কিংবা আপনি শ্রীবিগ্রহ যত্ন করে শ্রদ্ধা করে সেবা করেন, আপনাকে অনেকে মস্করা করেন, এটা স্বাভাবিক। এখন সকালবেলায় ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরের জাগরণ করে তাকে যখন পাখা দিয়ে বাতাস দেবেন কি চামড় দিয়ে বাতাস দেবেন, তখন অনেকে হয়তো দেখে আপনাকে বলে লোকটা করছে কি, পুতুলের গায়ে হাওয়া দিয়ে কী হবে। এরকম অবস্থায় হয়তো আপনারা কেউ পড়েননি, আমার আশা আছে। তো বলতে পারি, আগে বলবে যে শিক্ষিত মানুষ আবার এইসব করে না, তো কারা করে? এটা মূর্খরা করে। তাবৎ বিদ্যা यावत् न কৃষ্ণ প্রীতি জায়তে। শাস্ত্র বলেছেন যে তাবৎ বিদ্যা, ততক্ষণ পর্যন্ত তুমি লেখাপড়া শিখে যাও, বিদ্যা অর্জন করে যাও, যাবৎকাল তোমার কৃষ্ণপাদ পদ্মে নিষ্ঠা প্রীতি না জন্মায়। কৃষ্ণে নিষ্ঠা প্রীতি জন্মালে তোমার সর্ববিদ্যার সার প্রাপ্তি হয়ে গেছে, আর তোমার বিদ্যার প্রয়োজন। তো এই কথা তো কেউ বাড়ির মেনে নেবে না, না? মা বাবা পয়সা খরচ করে লেখাপড়া শিখিয়েছে, ভালো চাকরি করবে, ভালো অর্থকরী ইনকাম করবে, ইত্যাদি ইত্যাদি, মা বাবাকে দেখবে, এগুলো তো সব আশা। মা বাবাকে দেখবে কিনা সেটা কি আমি জেনে বসে আছি? জেনে তো বসে নেই। রিটায়ার্ড ম্যাজিস্ট্রেট, তার ছেলে ভালো চাকরি করে, ওনারা স্বামী স্ত্রী দুজনা পেনশন ভোগ করে থাকেন। তো বাবার পেনশন ছেলে নিয়ে নেয়। অবশেষে একজন ম্যাজিস্ট্রেট, শিক্ষিত কতখানি তা চিন্তা করতে পারেন না, একজন ম্যাজিস্ট্রেট তাকে তাঁর বাড়ি থেকে ছেলে তাড়িয়ে। উনি ম্যাজিস্ট্রেট, একদিন অনেক লোকের বিচার করে এসেছেন, এখন উনি বিচারের প্রার্থী হয়ে কোর্টে গিয়ে উপস্থিত। তো আপনি ছেলে মানুষ করেছেন, ছেলেকে দেখে তাড়িয়ে। এটা হামেশা হচ্ছে, হামেশা। তো ছেলে এই শিক্ষা পেয়েছে লেখাপড়া শিখে, যে পিতামাতা তাদের জীবন সর্বস্ব দিয়ে তাকে রক্ষা করেছে, সেই পিতামাতার প্রতি এবং প্রকার অবজ্ঞা বা অবহেলা মানে অবহেলা রূপ অধর্ম জেনে রাখবেন। এখনও সংসারে ন্যায়, সত্য এবং ধর্ম যেখানে আছে, সাময়িকভাবে কোনো বিঘ্ন আসলেও তার জয় হবেই হবে। এটা কলিতে লেখাই আছে, এটা হবেই। অধর্মের, অন্যায়ের ক্ষয় অবশ্যম্ভাবী রূপে হবে কলিতে, এটাই বলা আছে শাস্ত্রে, যে ধর্ম চিন্তা করলেই তার ফল পাবে, কিন্তু অধর্ম কৃতমাত্র ফল প্রাপ্ত। এই কথা তো একটুও মিথ্যা আমি কোথাও দেখতে পাচ্ছি না।
তো সে যা হোক, এখানে যে 5টি কথা বলেছেন আমি সেগুলো নিয়ে একটু একটু করে আস্বাদন করব। সর্বত্র সমস্ত সাধুশাস্ত্রে সাধুসঙ্গের কথা বলেছে। জগতে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং এসে কারোর কাছে দাঁড়িয়ে বলেননি যে আমি তোমাদের জন্যে এসেছি, না। ইহলোকে যেমন কোনো মানুষকে আপনার বাড়িতে নিমন্ত্রণ করলে তবে তিনি যান আপনার বাড়িতে, ভগবানকেও ভক্তরা জীবন মন প্রাণ দিয়ে আকর্ষণ করে তাকে নিয়ে এসেছেন, এখানে প্রতিষ্ঠা করেছেন এবং ভগবত মহিমা লীলাদি দর্শন করিয়েছেন এক মহৎ ব্যক্তিদের শক্তি দ্বারা। তাই যাদের জন্যে ভগবান শ্রীকৃষ্ণ জগতে প্রকাশিত হয়েছেন এবং তাঁর লীলাদি বিস্তার করেছেন, সেই মহৎ সঙ্গ বা সাধুসঙ্গ না করলে কি করে কৃষ্ণ বিষয়ক মহিমা অবগত হতে পারবো আমরা? কি করে বা সাধুসঙ্গ না করলে কৃষ্ণ আমাদের প্রতি প্রীত হবেন? কারণ এ কৃষ্ণ সাধুগণের ভক্তগণের ভগবান, ভক্তগণের ঐকান্তিক প্রাণের প্রাণ ভগবান শ্রীকৃষ্ণ। ভক্ত সঙ্গ ছাড়া, ভক্ত ছাড়া তিনি তো থাকেন না। ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। আমি ভক্তের জন্যে বাঞ্ছা কল্পতরু নাম প্রাপ্ত হয়েছি। ভক্তদের বাঞ্ছা আমি পূর্ণ করে থাকি। সে না চাইলেও আমি তার কি লাগবে না লাগবে আমি তা ভাবনা করে তাকে আমি দিয়ে থাকি। এটা ভগবতের একটা প্রতিজ্ঞা। ভক্ত ছাড়া ভগবান নেই। তাই সাধুসঙ্গ সমস্ত শাস্ত্রের সর্বত্র বলেছেন, সব ছেড়ে সাধুসঙ্গ করো ভালো হইয়া, এভব তরিয়া যাবে মহানন্দ সুখ পাবে। সামান্য সুখ নয়, ভগবৎ পাদপদ্ম সেবা যে কি মহানন্দ সুখের স্থান, যারা ভজন করছেন তারা জানেন। মহানন্দ সুখ পাবে নিতাই চৈতন্য গুণ গাইয়া। প্রাণ মন অন্তর দিয়ে যারা নিরন্তর ভগবতের অনুগামী, ভগবতের পথের অনুগামী, তারা কপটতা জানেন না। আমরা অনেকে আছি কপট, আমি অনেকে দেখেছি, আপনারা শুনেছেন। এসব কথা না বলাই বেশি ভালো। হরিনামের ঝুলা নিয়ে রাস্তায় আপনারাও দেখে থাকেন হয়তো, বিশেষ করে একটা সম্প্রদায়ের যে মানুষ, তারা এটা বেশি করে দৃষ্টিকটু। নামের মালা এরকম ঝুলাতে ঝুলাতে নিয়ে যায়, আর নাম করে কেন তা বলতে পারবো না, হাতে ঝুলানো আছে, লোক সেবা দিয়ে করা আছে। ভক্ত
তো সাধুশাস্ত্রে বলেছেন বলরাম দাস পদকর্তা, মালামুদ্রা করিবেশ ভজনের নাহি লেশ, ফিরি আমি লোক দেখাইয়া। এগুলো লোক দেখানো। মালা মুদ্রা ইত্যাদি সব ধারণ করেছে। আমায় একদিন একজন প্রশ্ন করছে, আমি কি উত্তর দেব এসবের? শাস্ত্র যা বলেছে আর যা ব্যবহারে আমরা দেখতে পাই প্রায়শ তার সঙ্গে মিল খায় না, তো আমার মনের বিরোধ হয়। আর বিরোধ হওয়া মানে আবার কোথায় কোনো অপরাধ, কোথায় কোথায় তো আর কিছু থাক না থাক, গোবিন্দ এটা খুব ভালো পারে, অপরাধী গোবিন্দ বেশ এটা ভালো পারে, কথায় কথায় অপরাধ। তো আমায় প্রশ্ন করছে, আচ্ছা প্রভু, আমাদের তো গলায় 2 কণ্ঠী মালা, একজন দেখি 5 কণ্ঠী 7 কণ্ঠী সব মালা পরেছেন তারা, এটা কি? আমি তো কিছু বুঝি না, তো ওরা অত কণ্ঠী মালা পরেন কেন? এই নিয়ে ব্যাখ্যা করতে গেলে আমার আসল কথা হবে। আপনারা কেউ বলুন তো কেন এতগুলো কণ্ঠী? হ্যাঁ, तुलसी पीदने की हरी मिले तो मैं पीदे कूदे और झाड़। মানে তুলসীর মালা পরলে যদি ভগবানকে পাওয়া যায়, কৃষ্ণকে পাওয়া যায়, তা আমি পিঁদে কুঁদে और ঝাড়, সমস্ত গাছটাকেই পিঁদে কুঁদে মালা তৈরি করে গলায় গায়ে পড়ে থাকে। बिना प्रेम से नहीं मिले नंदलाला, बिना प्रेमे কপটতায় ভগবান পাওয়া যায় না। এইখানেই হয় না কিছু, তার ভগবান দূরের কথা। তো আমি তার কথার কি উত্তর দেব আমি নিজেই জানি না। বলে আবার গোবিন্দ বলে, তুই বললি কেন? অপরাধ হয়ে যাবে। তো হয়েছে, অপরাধ হয়েছে, নে ঠাকা। বিশেষ করে এই বিষয়গুলো যারা বৃন্দাবনে বাস করেন তাদের মধ্যে দেখা যায়। তো তাদের নিয়ে আমি আর কি সমালোচনা। তো শাস্ত্রে যেটা বলেছে আমি সেটা আপনাদের বলতে পারি। তারপরে আপনারা কত কণ্ঠী ধারণ করবেন সেটা আপনাদের ব্যাপার নয়। খারাপ। শাস্ত্র বলেছে মাত্র 2 কণ্ঠী মালা, এটার নাম হচ্ছে কণ্ঠী। কণ্ঠী বোঝেন তো? এই যে কণ্ঠকূপটা, এই কণ্ঠকূপ পর্যন্ত মালা হবে। তো অনেকে লজ্জা ফজ্জায় ঝুলিয়ে ফুলিয়ে রাখেন, ওটি আমি চিন্তা করি, বলি না, কিন্তু ওটার নাম হচ্ছে কণ্ঠী। এই কণ্ঠ পর্যন্ত 2টো প্যাঁচ দেবেন, এর বেশি একটাও নয়। এখানে আছে কিনা কারোর গলায় আমি জানি না, এখন গলা অনুসন্ধান করতে হবে। তবে মালার মধ্যে অনেকে সোনার পুঁতি গাঁথেন, রূপোর পুঁতি গাঁথেন, মহা অপরাধ, এটা কখনো করবেন না। মালার মধ্যে সোনা কিংবা রূপোর পুঁতি অনেকেই গাঁথেন। আজ যদি কারোর থেকে থাকে, আজ বাড়ি গিয়ে মালা ছিঁড়ে ফেলে ওটার মধ্যে থেকে ওগুলো বের করবেন আগে। এটাই শাস্ত্রে বলা আছে। আপনাকে মালা পরতে গেলে এই শাস্ত্রের কথা নির্দেশ অনুসারে মালা পরতে হবে। অনেকের গলায় দেখবেন 3 কণ্ঠী মালা আছে। যখনই কারোর গলায় 3 কণ্ঠী মালা দেখবেন, তাকে জানবেন সে সহজিয়া, অপসম্প্রদায়।
এর ইতিহাস আমি বর্ণন করতে এখন যাব না, এর ইতিহাস সব আপনাদের বলতে পারি। কেন তারা তিনকণ্ঠী মালা ব্যবহার করে? কেউ দেখবেন বড় বড় চাকা চাকা হরে কৃষ্ণ নাম লেখা একেবারে কুঁদে কুঁদে সমস্ত ঝাড়টাই গলায় পড়েছে। বাবারে, আমি দুকণ্ঠী পরে আমার গলায় এখন খসখস করে চুলকায় মাঝে মাঝে গরমে। আর অত পরে তারা কি করে যে দিনের রাতে বেড়ায় আমি জানি না। আমি সঠিক কি আর উত্তর দেব? যারা পড়েন তাদের কাছে জিজ্ঞাসা করুন। যদি আপনাদের কারোর মনে এরকম সংশয় থাকে তো তাদের কাছে জিজ্ঞাসা করুন। আমরা গুরু পরম্পরা, আমরা নিত্যানন্দ বংশোদ্ভব গুরু আমাদের। কারোর গলায় তিনকণ্ঠী, কারোর গলায় পাঁচকণ্ঠী এসব মালা আমাদের মধ্যে নেই। দুকণ্ঠীর বেশি কেউ করবে না, কারণ শাস্ত্রে নির্দেশ। যারা পড়েন তারা মালা মুদ্রা একটু দর্শন করান, সাধু দর্শন করান, ভালো। ও নিয়ে আমার আর কিছু বিচার বলবার নেই। যিনি পড়েছেন তাকে জিজ্ঞাসা, যিনি তিনকণ্ঠী পড়েন তাকে জিজ্ঞাসা করুন না আপনার গলায় তিনকণ্ঠী কেন? আমাদের তো গুরুদেব দুকণ্ঠী দিয়েছে, জিজ্ঞাসা করুন ডাইরেক্ট। এই নিয়মটা কোথায় আছে? পাঁচকণ্ঠী দেখছেন, দেখবেন, জিজ্ঞাসা করবেন তাকে। মোটা মোটা মালা গলার সঙ্গে টাইট করে বেঁধে রেখেছে, টাইট। দেখেছেন কি দেখেন? একবার গলার সঙ্গে জড়িয়ে রেখে দিয়েছে। ওমা, এদের গলার দম বন্ধ হয় না? ওই একজন ভাগবত পাঠ করেন, দেখবেন ওই কি নাম, এবার হাত পা ছুঁড়ে টুড়ে পাঠ করে, ওনার গলায় দেখবেন এরকম এক গাদা আছে। আমি এতজন পাঠকের পাঠ ওই মোবাইলে দেখতাম, ইউটিউবে দেখতে পেতাম, এখন একজনকেও দেখতে পাই না। কেন আপনারা জানেন কি কারণটা? এখন আর একজনকেও দেখতে পাই না। এ কথাটা আপনারা একেবারে স্বর্ণাক্ষরে আপনাদের খাতায় লিখে রাখুন। দুকণ্ঠীর বেশি মালা আপনার পরার দরকার নেই, ওতে ভগবান পরম সন্তোষ। ভাগবত আচার্যের গলায়ও মাত্র দুকণ্ঠী মালা ছিল। মহাপ্রভুর গলায় উনি পরতেন দুকণ্ঠী, নিত্যানন্দ প্রভুর গলায় দুকণ্ঠী। এতেই যথেষ্ট আপনার, আর আপনার দরকার নেই। সোনার উপর থাকলে বাড়ি গিয়ে মালা ছিঁড়ে মালা থেকে আগে বের করে তারপর গিঁট বেঁধে নেবেন। কারোর যদি থাকে, আমি গলা পরীক্ষা করতে তো যাচ্ছি না। গুরু করবার আগে সব কিছু ভালো করে সব দিক বিচার করে চিন্তা ভাবনা করে তারপরে গুরুর কাছে যেতে হবে। গুরু পণ্ডিত হওয়া দরকার, শান্ত হওয়া দরকার, ভজনপর হওয়া দরকার। তো এই হচ্ছে, এই বললেন যে সাধু সঙ্গ। হ্যাঁ, অবশ্যই সাধু মুখে, আবার সাধু সঙ্গ তো করবেন। আর কি বলেছেন না, সেই পুরনো কথা, শতাং প্রসঙ্গান মম বীর্য সংবিদো। যতক্ষণ সাধুজনের মুখে কৃষ্ণ কথা না শুনবেন, যারা আস্বাদন করেন আর কি, না শুনবেন,
ততক্ষণ পর্যন্ত হৃদয় এবং কর্ণের রসায়ন বা সালসা, অর্থাৎ হৃদয়ের মালিন্য দূরীভূত হওয়া আর হৃদয়ে আনন্দ রস পাওয়া, ভগবান শ্রীকৃষ্ণ যেদিন হস্তিনাপুর থেকে বিদায় নিয়ে দ্বারকায় চলেছেন, তখন উচ্চ ঝুল বারান্দা, করিডর বলে যাকে, সেই ঝুল বারান্দায় দ্রৌপদী আদি সব পুরো নারীগণ সব দাঁড়িয়ে ভগবান শ্রীকৃষ্ণের অলৌকিক মধুর রূপ নয়ন ভরে দর্শন করছে। এরূপ দর্শন করলে নয়ন ফেরানো যায় না, সে যেই হোক, সবার ক্ষেত্রে একই প্রকার, কি স্ত্রী কি পুরুষ কি পশু পাখি, সবার ক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণের রূপের যে কী অলৌকিকত্ব ছিল সেটা আমার তো দেখা হয়নি, বলতে পারবো না। তবে এটা বলতে পারবো যে সবার ক্ষেত্রে একই প্রকার রূপের আকর্ষণ ছিল। কেউ পৃথকভাবে রূপে আকৃষ্ট হতেন না, একই রকমভাবে সবাই কৃষ্ণরূপে আকৃষ্ট হতেন। তো দ্রৌপদী বলেছিলেন যে আমি শুধু বাংলাটা বলি, অথবা একটুখানি বলি, নন্যে স সত্যং পরিমার্ষ্টুম অর্হতি। দ্রৌপদী বলেছিলেন নন্যে স সত্যং পরিমার্ষ্টুম অর্হতি। ভাগবত। যাগ করো, যজ্ঞ করো, ধর্ম করো, যা কিছু করো, সন্ন্যাস করো, এই ভগবান শ্রীকৃষ্ণ মূর্তি, শ্রীকৃষ্ণ রূপ দর্শন না করলে বা ভগবান শ্রীকৃষ্ণের, আমি বলি অন্য ক্ষেত্রে থেকে, যে তাঁর শরণাপন্ন না হলে, ভজন না করলে, ভগবতের কৃপা না করলে হৃদয় মালিন্য কখনোই দূরীভূত হবে। পরিমার্ষ্টুম অর্হতি, অর্হতি মানে যোগ্য হওয়া, পরিমার্জিত হওয়ার যোগ্য হওয়া বা পরিমার্জিত হওয়ার কোনো সম্ভাবনা নেই। তুমি যা করো, যজ্ঞ করো, যা করো না কেন, এই কৃষ্ণ ভগবত দর্শন বা ভগবতের সেবা না করলে মনোমালিন্য কখনোই পরিষ্কার হবে না। যত যাগ যজ্ঞ ধ্যান তপস্যা যা কিছু করো না কেন, কোনো কিছুতেই হৃদয় মালিন্য দূরীভূত হবার সম্ভাবনা নেই। একমাত্র কৃষ্ণ ভজনে হৃদয় মালিন্য দূরীভূত হয়ে থাকে। সেই জন্যে বললেন যে প্রথমে না সত্যাগত পৃথিবী শ্রীমূর্তে অমৃত পরমশ্রদ্ধায় তোমার বিগ্রহকে কিন্তু ভালো করে প্রতিষ্ঠা করতে হবে। একটা কথা সবসময় জানানো দরকার, বাজারে দোকানে অনেক ঠাকুর সাজানো থাকে, রাধাকৃষ্ণ বিগ্রহ বা যে কোনো বিগ্রহ যেখানে বিক্রি হয় আর কি, সেখানে সাজানো থাকে তো না থাকে না? তো ওইখানে কি কেউ পুজো করতে যায়? তো করে না, তো বাড়ি কিনে নিয়ে আসতে হবে। দরদাম টাম বেশি করা যায় না বিগ্রহ কিনতে গেলে। এনে তাকে যথা নিয়মে সুষ্ঠুভাবে প্রতিষ্ঠা করতে হবে।
এবং প্রতিষ্ঠার মধ্যে এমন কিছু একটা দুটো মন্ত্র আছে যে মন্ত্রটা জপ করলে পাঠ করলে তার অঙ্গ স্পর্শ করতে হয়, তৎক্ষণাৎ ওই বিগ্রহ আগমন করে থাকেন, প্রতিষ্ঠিত হয়ে থাকেন। যথাযথভাবে ওর প্রতিষ্ঠা করতে হয়। একটি বিগ্রহ যদি আমি প্রতিষ্ঠা করি, আমি যথাযথ রূপে যদি করি, তো আমার 3 দিন সময় লাগে, আর একা আমি পারবো না। আর ঘরে ঘরে সব বিগ্রহ বেঁধে পুজো করছি, তো বিগ্রহটা ওর ভেতরে প্রতিষ্ঠিত হবেন, তিনি আগমন করবেন। এবং যতদিন পর্যন্ত এইসব মন্ত্র আছে, তো এই ঘরে তোমার ঠাকুর ঘরে ইঁট কাঠ পাথর যতদিন পর্যন্ত স্থির থাকবে, ভগবানও সেখানে ততদিন স্থির থাকবে। ওই বিগ্রহ পূজা করবে, শ্রদ্ধায় সেবন। নিরন্তর শ্রদ্ধা সহকারে সেই বিগ্রহ সেবা করে। এভাবে বিগ্রহ কেউ প্রতিষ্ঠা করে না, করতে পারেও না, অনেকে জানেও না কোথায় কি আছে না আছে। তো না পারে তো অন্তত মহাভিষেক বা মহাস্নান, অঙ্গন্যাস, করন্যাস, প্রাণ প্রতিষ্ঠা, চক্ষুদান, আর যে উপায়েতে বিগ্রহ মূর্তিতে প্রতিষ্ঠিত হন সেই মন্ত্রটা আবার জপ করতে, পাঠ করতে হবে অঙ্গ স্পর্শ করে। এরকম কিছু কাজ আছে, সংক্ষেপে যদি করে। এখন আবার বেশি কথা বলে ফেলছি। এখন আবার ওই যারা বিগ্রহ প্রতিষ্ঠা করে জানে তো লবডঙ্ক, সে আমিটা ভালো করে জানি। আগে বলবে কি তোমার বিগ্রহ যদি প্রতিষ্ঠা করে হোম করতে হয়, তাহলে আমার 1000 টাকা আলাদা দিতে হয়। হোম করতে গেলে আমাকে 1000 টাকা আলাদা দিতে। এখন আবার ধরে আমার কানে আসে, শুনি। সব কিছু হয়েছে এখন বুড়ো আঙুলের মাথায়। তুমি যে কি করবে তোমার উপরে যা নির্ভর করে, তুমি সেটা কিভাবে করবে সেটা আগে চিন্তা করো। পারলে করো, না পারলে যেও না, ছেড়ে দাও। অনেক কিছু বলবো, সাধুসঙ্গ করবো। ওরে বাবা, এই ন্যাড়া মাথা, যাদের মাথায় টাকা আছে না, ওদের দিয়ে কোনো দিন ঠাকুরকে বা বিগ্রহকে বা প্রতিষ্ঠা হবে না। কেউ রাগ করছেন না তো? টাক থাকলে পটচুল লাগিয়ে যাবেন। আর যারা বহির্মুখী, যারা বিগ্রহ মানে না, তাদের কখনো বিগ্রহ প্রতিষ্ঠার মঞ্চে আমন্ত্রণ করবেনই না, আসতে দেবেন না। জিজ্ঞেস করুন এবার যারা এসব করে বেড়ায় তাদের কাছে, যে তারা জানে কিনা এগুলো। টাক মাথা দিয়ে কোনো দিন বিগ্রহ প্রতিষ্ঠা করা যাবে। যাকে সাধু সঙ্গ করি, তাই বলছেন। এই কেন বললাম না, শ্রদ্ধায় সেবন। সেবাটা কিভাবে করবেন, কোন বিগ্রহে সেবা করবেন, তার জন্যে আপনার একটুখানি কিছু চেষ্টা চরিত্র তো করতেই হবে না। বিগ্রহের মহিমা জানতে গেলে, মহিমা পেতে গেলে কিছু না কিছু প্রতিষ্ঠা করে নিতেই হবে। তাহলে শ্রীবিগ্রহ, শ্রীমূর্তি শ্রদ্ধায় সেবন।
শ্রদ্ধা সহকারে প্রীতিপূর্বক প্রাণের আত্মি ভালোবাসা দিয়ে ভগবানকে সেবা করবে, যাতে ভগবান আসুক শ্রীমূর্তিতে অবস্থান করতে পারেন। सजातीय जाति आश्रये, এটা তো আমরা মোটামুটি সংস্কৃত না বুঝলে বাংলা বললে আমরা মোটামুটি সবাই এটা বুঝি। আমি যে পথের পথিক সেই পথের পথিক মানুষ না হলে তার সঙ্গ করা যাবে। সত সঙ্গ বরে, আমার স্বজাতীয় অর্থাৎ শ্রীমন মহাপ্রভু, আপনারা শাস্ত্রকে কতটা পড়েন কি শোনেন জানি না, আর কোথায় বা কত ব্যাখ্যা হবে। মহাপ্রভু যেখানেই গিয়েছে প্রথমতই তার ছিল ইষ্টগোষ্ঠী। কোন সম্প্রদায়ে দীক্ষিত, কত অক্ষর মন্ত্র তোমার, কি তোমার ভজন, আগে বসে ইষ্টগোষ্ঠী করতেন, তারপরে তার সঙ্গ শতবরে। সবার সঙ্গে সঙ্গ করা যাবে না। এই বিষয়েতে গুরুদেবের বাক্য শেষ বাক্য, যদি সদ্গুরু হন। যখনই ভক্ত সঙ্গ করবেন তাকে দেখবেন যে তোমার পথের পথিক কি না, তার সঙ্গে তোমার পথের মিল হচ্ছে কি না। তার মন্ত্র আদির সঙ্গে, তো মন্ত্র তো কেউ বলবে না, অক্ষরটা বলতে পারে। তা তো আমার ভক্তরা বোধহয় অনেকেই কত অক্ষরের মন্ত্র পেয়েছে তাও বোধহয় জানে না, বলতে পারে না, গুনে দেখেনি কোনো। কিন্তু এটা মন্ত্র দেবার সময় গুরুদেবের বলে দেওয়া উচিত যে আমি তোমাকে এত অক্ষরের মন্ত্র দান করলাম, এই মন্ত্র সিদ্ধ মন্ত্র, এই মন্ত্র তুমি যথার্থ মন প্রাণ দিয়ে জপ করবে। এইরকম সঙ্গ, ভজনকারী সঙ্গ, ভক্ত সঙ্গে, ওটা হচ্ছে স্বজাতীয় আশ্রয়ে, স্বজাতীয় ভক্তের সঙ্গে সর্বক্ষণ মনোযোগ সহকারে সম্বন্ধ করবে, সঙ্গ করবে। নাম সংকীর্তন এটা একটা প্রধান বস্তু। তোমাকে যেভাবে, যে চারটি সম্প্রদায় আছে যেভাবে হোক তোমাকে নাম সংকীর্তন করতে হবে। চারটি সম্প্রদায় বলে নয়, এ দেখুন শাক্ত আছে, শৈব আছে, গানপত্য আছে, সৌর আছে, বৈষ্ণব আছে। এ পঞ্চ সম্প্রদায়, এটাকে পঞ্চায়তনী দীক্ষা বিষয় বলা হয়। সারা ভারতবর্ষে এই পাঁচটা পঞ্চায়তনী দীক্ষা বলে একে আছে। তা তুমি শাক্ত হও, বৈষ্ণব হও, তুমি গানপত্য হও, তুমি সৌর হও, তুমি শৈব হও, তোমাকে হরিনাম কানে আগে নিতে হবে। হরিনাম বিনাবৎস কর্ণশুদ্ধির ন যায়। যে আগে হরিনাম কানে না নিয়ে মন্ত্র নিয়েছে তার মন্ত্র কাজ হতে দেরি হবে।
হরিনাম না নেওয়া পর্যন্ত এটা প্রাণ প্রতিষ্ঠার মতো। হরিনাম বিনা তোমার কর্ণশুদ্ধি হবে না। অতএব এই অশুদ্ধ কর্ণে যে মন্ত্র দান করা হবে সেটা সহজ কাজ করবে না। সে যে সম্প্রদায়, এই যার কথা বললাম, তোমাদের সবাইকেই হরিনাম নিতে হবে। শৈব হলেও নিতে হবে, শাক্ত হলেও হরিনাম নিতে হবে। হরিনাম ছাড়া সিদ্ধি নেই। কে যাবি ভাই ভব সিন্ধু পার, কে যাবি ভাই ভব সিন্ধু পার। ধন্য কলি যুগে আমার চৈতন্য অবতার, ধন্য কলি যুগে আমার চৈতন্য অবতার। কে যাবি ভাই ভব সিন্ধু পার। আমার চৈতন্যের ঘাটে অদান খেয়ে যাব, আমার চৈতন্যের ঘাটে অদান খেয়ে যাব। জড়য়ন্দয়া তোর অবধি পার হয়, জড়য়ন্দয়া তোর অবধি পার হয়। হরিনামের নৌকা খানি শ্রী গুরু কান্ডারে, সংকীর্তন কেরওয়ালো দুবাহু পসারে। হরিনামের নৌকা খানি শ্রী গুরু কান্ডারে, সংকীর্তন কেরওয়ালো দুবাহু পসারে। সব জীব হইল পার প্রেমের বাতাসে, পড়িয়া রহল লোচন আপনার দোষে, পড়িয়া রহল লোচন আপনার দোষে। পড়িয়া রহল অধম আপনার দোষে। কে যাবি ভাই ভব সিন্ধু পার। হরিনামের নৌক, হরিনাম ছাড়া ভবপারে যাওয়া যাবে না। পথ বন্ধ, সমস্ত বর্ডার গেট বন্ধ করে দেওয়া, আর তুমি যাওয়া যাবে। তো যদি গেট বন্ধ হয়েই যায় তাহলে আজকে আর কথা হবে না। আবার আগামী দিনে যা বলবেন তাই আমরা আস্বাদন করব। নিতাই গৌরী সীতানাথে প্রেমানন্দে হরি হরি বল।